এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় বড় অন্যায় করার পরও আওয়ামী লীগ দলটিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আর নিষিদ্ধ করা হচ্ছে না বিধায় তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশে বিদেশে তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আমরা জানি যে গত 15.5 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি বাংলাদেশকে অবৈধভাবে শাসন এবং শোষণ করেছে। তারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে এমনভাবে শাসন করেছে যে বাংলাদেশের মানুষরা নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হয়েছিল। আর বাংলাদেশকে তারা এমনভাবে শোষণ করেছে যে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো লোপাট হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে তারা দেদারসে টাকা পাচার করেছে। এরপর ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের পর যে বিপ্লবী সরকারটি আসার কথা ছিল, সেই বিপ্লবী সরকারটি না আসার কারণে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন দেশে এবং বিদেশে তারা আবারও ঐক্যবদ্ধ হচ্ছে, সম্মিলিত হচ্ছে। আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী উইং রয়েছে, আওয়ামী লীগের যে দেশে বিদেশে সংস্কৃতি মানা ব্যক্তিত্ব রয়েছে, আওয়ামী লীগের যে বিভিন্ন দেশে বিদেশে রাজনৈতিক শাখা প্রশাখাগুলো রয়েছে, তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন আবারও বিপদগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। আর এর ফলে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উন্নয়নের যে ধারা যে তৈরি হবে সেটাও যেন বারবার ব্যাহত হচ্ছে। আমরা জানি যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যেটা হাতুড়ি লীগ নামে এবং হেলমেট লীগ নামে পরিচিত, সেই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। ফলে আওয়ামী লীগ বারবার বাংলাদেশে বিভিন্নভাবে ফিরে আসছে এবং বাংলাদেশের যে সরকারটি গঠিত হয়েছে তাদের কর্মকাণ্ডে বারবার ব্যাঘাত সৃষ্টি করছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আওয়ামী লীগ এত বড় বড় অন্যায় করার পরও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, এবং আর কত বড় বড় অন্যায় করলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। প্রিয় দর্শক, আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে টাকা পাচার। গত 15.5 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি বাংলাদেশ থেকে 240 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। প্রতি বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার তারা পাচার করেছে, এবং এই ডলারের প্রয়োজনীয়তার জন্য তারা বাংলাদেশে 60,000 বিলিয়ন টাকা তারা ছাপিয়েছে। তারা ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করে বিভিন্নভাবে তারা ঋণ নিয়ে এই টাকাগুলো বাহিরে পাচার করে বাংলাদেশকে নিঃস্ব করে দিয়েছে। এটা নিশ্চয়ই অনেক বড় একটা অন্যায়। আওয়ামী লীগ গত 15.5 বছর বাংলাদেশকে শাসন করার জন্য, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তারা খুন, গুম, হামলা এবং মামলার একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। অনেক মানুষকে তারা খুন করেছে, অনেক মানুষকে তারা গুম করেছে, এবং এই পরিবারগুলো এখনও তাদের ব্যক্তিকে, তাদের পরিবারের সদস্যকে এখনও ফিরে পায়নি। সারা দেশে কোনো কিছু হলেই হামলা এবং মামলা হতো। ছাত্রলীগ হামলা করত, পুলিশ হামলা করত, মামলা করত, তারা নিজেরাই হামলা করত, আবার নিজেরাই মামলা করত। ফলে সারা বাংলাদেশে একটা নৈরাজ্যকর একটা ভীতির অবস্থা সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষ তারা যেন দম ফেলতে পারছিল না, তারা যেন শ্বাসজনিত কষ্টে ভুগছিল। প্রিয় দর্শক, এটা নিশ্চয়ই একটা বড় অন্যায়, এবং একটা দল এত বড় অন্যায় যখন করবে নিশ্চয়ই তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগ দলটি তারা ক্ষমতায় থাকার জন্য, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এবং হাসিনার অ্যাবসোলুট পাওয়ারের জন্য তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। 2014 সালে যে ভোট হয়েছিল সেখানে 153 জন আওয়ামী লীগ এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। এটা নিশ্চয়ই জনগণের সাথে একটা চরম প্রতারণা। এরপর 2020 সালে যে ভোট হয়েছিল সেখানে তারা ভোট রাতে করেছিল। এটাও নিশ্চয়ই জনগণের সাথে একটা বড় রকমের অন্যায়, কারণ জনগণ তাদের ভোটের অধিকার রয়েছে এই গণতান্ত্রিক দেশে। যখন ভোটের অধিকার খর্ব করা হবে সেটা অবশ্যই একটা বড় অন্যায় হবে, এবং আওয়ামী লীগ এই দোষে দুষ্ট, এবং এই দোষের কারণেও আওয়ামী লীগকে আগামী 15 বছর 20 বছর রাজনীতি থেকে তাদেরকে অনেক বিভিন্নভাবে নির্বাসিত করে রাখা যায়, এবং নির্বাসিত করে না রাখার কারণেই তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বাংলাদেশকে আবারও ব্যর্থ করার চেষ্টা করছে। এরপর 2024 সালে যে ভোট হয় সেখানে তারা ডামি প্রার্থীকে তারা নিজেরাই সৃষ্টি করে একটা কোনোভাবে ভোটের মাধ্যমে আবারও হাসিনাকে তারা ক্ষমতায় নিয়ে এসেছিল। কারণ
বাংলাদেশ যেন ছিল তাদের একটা ব্যবসার স্থান। বাংলাদেশকে তারা ধর্ষণ করবে, বাংলাদেশ থেকে টাকা পাচার করবে, তারা বিদেশে তাদের বাড়ি গাড়ি সব কিছু তৈরি করবে এবং এর মাধ্যমেও তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এর কারণেও আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যায় এবং তাদেরকে নিষিদ্ধ করা যায়। আমরা দেখেছি যে আওয়ামী লীগ তাদের 15.5 বছরকে ইতিহাস এবং সংবিধানকে বিকৃত করেছে, কাটাছেঁড়া করেছে। ইতিহাস, বাংলাদেশের সমস্ত ইতিহাসকে তারা নিজেদের করে নিয়েছে। সংবিধানকে এমনভাবে কাটাছেঁড়া করা হয়েছে যেন সেখানে জনগণের যেন কোনো রকমের তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন না হয়, বাস্তবায়ন না হয়। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য, নিজেরা সুযোগ সুবিধা নেওয়ার জন্য সংবিধানকে নিজের মতো করে তৈরি করেছে। অথচ গণতান্ত্রিক দেশে যা কিছু হবে সব কিছু জনগণের জন্যই হবে, জনগণের কল্যাণের জন্য হবে। কিন্তু জনগণকে তোয়াক্কা না করে আওয়ামী লীগ যখন সংবিধান এবং ইতিহাসকে কাটাছেঁড়া করে বিকৃত করে, নিশ্চয়ই এটা একটা বড় অন্যায়। এই অন্যায়ের কারণেও আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যায়। আমরা দেখেছি যে গত 15.5 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ দলটি বাংলাদেশকে ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের নদী নালাগুলো, বাংলাদেশের ট্রানজিট, বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশ যেন একটা বাংলাদেশ ছিল না, এটা যেন ভারতের একটা ভূখণ্ড হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারটি এই অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে এমনভাবে বিক্রি করেছে যেন বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যায়। নিশ্চয়ই তাদের যে চুক্তিগুলো তারা করেছিল, এই অবৈধ চুক্তির জন্য আবারও আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো যায়। এবং আমরা দেখেছি যে আদানির সাথে যে চুক্তি করেছে সেটাও দেশদ্রোহী চুক্তি। এই দেশদ্রোহী চুক্তির কারণেও আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে তাদেরকে ইস্তফা দেওয়া যায় বা আওয়ামী লীগ দলটিকেই ভ্যানিশ করে দেওয়া যায়। প্রিয় দর্শক, আমরা আবারও দেখেছি যে 15.5 বছর আওয়ামী লীগের শাসনকালে তারা সারা বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। কি শিক্ষাক্ষেত্রে, কি ব্যবসা ক্ষেত্রে, কি চিকিৎসা ক্ষেত্রে, কি বিদেশি নীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই যেন একটা ব্যর্থতার পরিচয় দিয়েছিল এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে বড় বড় মাফিয়াতান্ত্রিক ঘটনাগুলো তারা ঘটিয়েছিল এবং এর কারণেও আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের রাজনীতি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া যায়। আমরা দেখেছি যে আওয়ামী লীগ ধীরে ধীরে বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করতে করতে, তারা হত্যা করতে করতে ধীরে ধীরে গণহত্যার দিকে এগিয়ে গিয়েছিল এবং জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি 2000 ছাত্র জনতাকে তারা খুন করেছে। এর মধ্যে 19 জন শিশু রয়েছে। প্রিয় দর্শক, প্রায় 20 থেকে 25 হাজার ছাত্র এবং জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এই গণহত্যার জন্য আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের রাজনীতি এবং তাদের যে দল আওয়ামী লীগ, এটাকেও চিরকালের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় বড় অন্যায় করার পরও আওয়ামী লীগ দলটিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আর নিষিদ্ধ করা হচ্ছে না বিধায় তারা আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশে বিদেশে তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যেন ব্যর্থ হয়, বাংলাদেশের যেন উন্নয়ন বাধাগ্রস্ত হয়, বাংলাদেশ যেন আবার ঘুরে দাঁড়াতে না পারে, এজন্য তারা সর্ব অবস্থায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যে বিপ্লবী সরকারটি না হোক, বাংলাদেশের যে সরকারটি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, পাশাপাশি ছাত্র এবং জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো। প্রিয় দর্শক, আপনাদের অবশ্যই বুঝতে হবে যে আওয়ামী লীগ বাংলাদেশটিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যখন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সর্বক্ষেত্রের মানুষ বাহিরে বের হয়ে এসেছিল এই আওয়ামী লীগ সরকারটির পতন ঘটানোর জন্য। এখন যদি আবার সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে এবং আওয়ামী লীগ দলটি আবারও বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেননা আওয়ামী লীগ বাংলাদেশকে চায় না, আওয়ামী লীগ চায় ক্ষমতা, আর ভারত আসলে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে চায়। তাই আমাদের শত্রুকে চিনতে হবে এবং এই শত্রু যেন বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে এবং তাদের রাজনৈতিক সংগঠনটি যেন নিষিদ্ধ হয়। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের ভয়েসটাকে রেইজ করতে হবে এবং সরকারকেও বুঝতে হবে যে আওয়ামী লীগ দলটি বাংলাদেশের জন্য শুভকর কোনো দল নয়, বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। আজকের এই ভিডিও
এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।